হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যত দিন যাচ্ছে তত কিন্তু আমি আরও আপডেট ভিডিও বা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আজকে যে বিষয়টা দেখাবো, যে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি শুধু আপনার ভিডিওটা দেখছি, তো আমি কি কোনো একটা সার্টিফিকেট পাবো না? আসলে এটা কিন্তু কোর্স ছাড়া কখনো কেউ সার্টিফিকেট দেয় না, যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম, তো এখানে সার্টিফিকেট দেওয়ার ওইভাবে কোনো আমার অপশন নেই। কিন্তু তারপরেও যে আপনারা ফ্রিতে কীভাবে অনলাইনে পরীক্ষা দিয়ে যে কীভাবে ভালো করে সুন্দর একটা পরীক্ষার মাধ্যমে আপনারা সার্টিফিকেট অর্জন করতে পারেন, তো আমি আজকে দেখাবো সেরকম দুই ধরনের সার্টিফিকেট। যে আমি যদিও পেপারটা অনেক নর্মাল পেপারে আর কি প্রিন্ট দিচ্ছি, কারণ এটা যেহেতু অনলাইন কপি। তো এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না, তারপরে দেখার চেষ্টা করুন। যে এখানে দেখুন একটা সুন্দর একটা আমার অনলাইন কোর্স কমপ্লিট একটা সার্টিফিকেট আছে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট, যেই সার্টিফিকেটটা আপনি শো করে অনেক ভালো ভালো জায়গায় ভালো কাজ করতে পারেন। যে আপনার একটা কোর্স সার্টিফিকেট আছে, এই একটা সার্টিফিকেট, তারপরে দেন আরেকটা সার্টিফিকেট খেয়াল করুন, যে এখানে আরেকটা সার্টিফিকেট রাখছি। যে এই সার্টিফিকেটটা খেয়াল করুন, এই সার্টিফিকেটটাও কিন্তু অনলাইন সার্টিফিকেট। তো সেটা আমি কীভাবে মানে পাইছি অনলাইন থেকে, বা কীভাবে এক্সাম দিয়ে কমপ্লিট করছি, তো সেই সকল ভিডিও আমি কিন্তু পরবর্তীতে আপডেট দিব। যে আপনাদের একটা সার্টিফিকেট প্রয়োজন, অবশ্যই আমি বুঝি সেটা, যে সার্টিফিকেটটা অবশ্যই দরকার। তো এই কারণে আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এর পরবর্তী ভিডিওটা আমি ঠিক এই মানে সার্টিফিকেট নিয়ে করতে যাচ্ছি, যে সার্টিফিকেটটা কীভাবে আমি কালেক্ট করব। আর যাদের যাদের অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন তারা অবশ্যই আমার মেইলের মাধ্যমে জানাবেন যে সার্টিফিকেটটা আমার প্রয়োজন, তাহলে তাদেরকে আমি সঠিক গাইডলাইনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো যে সার্টিফিকেটটা আপনি কীভাবে কালেক্ট করবেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা চলুন আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা কেমন হচ্ছে সেটা আমরা কাজের মাধ্যমে দেখি। ধন্যবাদ। তো এখন দেখুন, আমি যেটা দেখাবো সেটা হলো যে আমার যখন আমি সামনাসামনি দেখালাম সার্টিফিকেটটা, দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, যে আমি কী সার্টিফিকেটটা দেখিয়েছি সেটা অবশ্যই আপনাদের দেখা উচিত। তো এইরকম ধরনের সার্টিফিকেটে আপনারা পাবেন। তো সার্টিফিকেটটা আপনারা একটু ভালো করে দেখুন, যে এখানে কী লেখা আছে। আমার নাম লেখা আছে এখানে, যেই আর কি প্রজেক্ট থেকে সার্টিফিকেটটা দিয়েছে সেই প্রজেক্টের নাম। আর দেখুন, হ্যাজ সাকসেসফুলি কমপ্লিট দ্য কোর্স অ্যান্ড্রয়েড নেক্সট মোবাইল অ্যাপস ট্রেনিং। সো এরকম ধরনের একটা সার্টিফিকেট যদি আপনারা পেতে চান, অবশ্যই একটা সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু যে আপনি যে কাজটা শিখছেন সেটা যদি সার্টিফিকেটই না থাকে, তাহলে কিন্তু সেটার তেমন একটা ভ্যালু থাকে না। তো এই ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, এই একটা সার্টিফিকেট। আর আরেকটা সার্টিফিকেট যেটা দেখায় সেটা হলো যে এই আরেকটা সার্টিফিকেট দেখুন, এখানে পুরো ক্লিয়ারভাবে আমার নাম সহ সাকসেসফুলি আমি এই পরীক্ষাটা কমপ্লিট করছি। তো এটা একটা সার্টিফিকেট। তো এটা হলো অনলাইন কপি, আপনি চাইলে হার্ড কপি প্রিন্ট করে নিতে পারেন, যেমনটা আর কি আমি করছি। তারপর যদিও আমার পেপারটা নর্মাল ছিল, আমি পরবর্তীতে হার্ড কপি সুন্দর একটা ভালো মানে সার্টিফিকেট কপি প্রিন্ট করে নিব। তো এরকম ধরনের সার্টিফিকেট যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের সার্টিফিকেট এখনই প্রয়োজন তারা এখনই আমাকে মেল করে বলতে পারেন বা জানাতে পারেন, তাহলে কীভাবে কী প্রসেস হবে আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেবো খুব সুন্দরভাবে, আমি কীভাবে সার্টিফিকেট পাইছি, কীভাবে পরীক্ষাটা কমপ্লিট করছি। তো সেই সার্টিফিকেট পরীক্ষাটা তো তত সময় সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর আজকের ক্লাস যেটা শেখাবো তার জন্য আগে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা এখন ওপেন করি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে করতে যেটা বলি সেটা হলো, আপনি মনে করেন যে আজকে যেই ক্লাসটা শিখবো সেটার উপরে একটু টাচ দিই। সেটার কাজটা কেমন, যে অনেক সময় দেখে না একটা বাটন থাকে, কিন্তু ওই বাটনের কাজটাকে একটা বাটন ক্লিক করলেন, পর একটা ইমেজ ভিউ সামনে আসলো, কিন্তু সেই ইমেজ ভিউটা কিন্তু আপনার ড্রাবলের ভিতরে পেস্ট করে রাখা লাগে। কিন্তু আজকে যেটা শিখবো এটা দিয়ে কিন্তু অনেক মজার কাজ করা যায়। আপনারা একটু কল্পনা করলে বুঝতে পারবেন। যে যেমন কাজটা হলো এরকম ধরনের কাজ, যে আপনি কি একটা অনলাইনে একটা ফটো দেখছেন, সেটা আপনার অ্যাপসের মাধ্যমে দেখাবেন, যে এই বাটনে ক্লিক করলে অনলাইন থেকে ঠিক ওই ফটোটা আপনার অ্যাপসে শো করবে। তারপরে স্লাইড আকারে আপনার ফটোটা চেঞ্জ হবে, আপনি বাটনের উপর আবার ক্লিক করলে অন্য একটা ফটো আসবে। তারপরে মনে করেন যে ওই ফটোটা লোড নিতে বা ওই ইউআরএলটা লোড নিতে যতটুকু সময় প্রয়োজন, ঠিক তার ভিতর আরেকটা ফটো আপনাকে দেখাবে। খুব এই সুন্দর মজার এটা আজকে আমরা শিখবো। সেটা আমরা নতুন একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা শিখবো। আস্তে আস্তে যত আপডেট হবে বা যত দিন যাবে তত কিন্তু আমি আরও আপডেটের ভিতরে যাব, যে আপডেট কিছু শেখানোর চেষ্টা করব। কারণ আমার টার্গেট ছিল যে আমি একদম বিগিনার থেকে একদম আপডেট লেভেলের বা প্রফেশনাল লেভেলে অ্যাপ ডেভেলপ কীভাবে করা যায়, একজন প্রফেশনাল লেভেলের অ্যাপ বানানো কীভাবে শেখা যায়, আমি কিন্তু অল বিষয় আর কি শেখাবো। তো সেটাই কিন্তু আমার টার্গেট ছিল, আর আস্তে আস্তে কিন্তু আমি সেই টার্গেটের দিকে আগাচ্ছি। তো আসুন আমরা আজকের ক্লাসটা শুরু করার জন্য নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি।
যারা যারা আমার পূর্বের ক্লাসটা দেখেন না অবশ্যই দেখে নেবেন, কারণ একটা ক্লাস কিন্তু আরেকটা ক্লাসের সাথে সম্পর্কযুক্ত। তো একটা ক্লাস আরেকটা ক্লাস কিন্তু না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। তো এই কারণে আমি রেকমেন্ড করবো, সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসটা দেখে নেবেন। তো এখন আমরা যে এখানে কী কাজ করতে পারি, এখানে আমরা একটা ইমেজ ভিউ নেব। আমরা টেক্সট ভিউটা মুছে দিই, আর এখানে দেখুন কনস্ট্যান্ট লেআউট আছে, আমরা জাস্ট এটা মুছে দেব। কনস্ট্যান্ট লেআউটের এখানে এটা কীভাবে করতে হয় এটা আশা করি অবশ্যই সবার মনে থাকার কথা, কারণ আমি অনেক ক্লাসে এটা চেঞ্জ করিয়েছি। এটা হলো লিনিয়ার লেআউট। আমরা যেহেতু লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতেছি, লিনিয়ার লেআউট নিয়েই কাজ করব। তা আসুন আমরা একটু করি আর কি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি যে আমরা একটা ইমেজ ভিউ নেব। ইমেজ ভিউ নিলাম, নেওয়ার পরে তো ইমেজ ভিউ যে কোনোটা রাখলাম, সমস্যা নেই। তারপরে আমরা একটা নিব কি বাটন। ইমেজ ভিউ রাখার পর একটা বাটন রাখলাম, তার আগে একটা ইমেজ ভিউ রাখতে হবে। ইমেজ ভিউটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে যে কোনো একটা ইমেজ দিতে পারেন আপনি, যে কোনো ইমেজ আপনাদের পছন্দের ইমেজ থাকে তাহলে সেটা হলো দিতে পারেন, যে কোনো কিছু চাইলে করতে পারেন। একটা ইমেজ ভিউ রাখবেন, রাখার পরে এখানে কোডে চলে আসুন। তো দেখুন বাটনটা একদিকে চলে গেছে আর এটা একদিকে চলে আসছে। তার কারণ কি, এখানে আমাদের জাস্ট একটা ওরিয়েন্টেশন ডিক্লেয়ার করতে হবে। ওরিয়েন্টেশন আমরা কি দেবো, হরিজন্টালি না ভার্টিক্যাল? অবশ্যই ভার্টিক্যাল, যে একটা নিচে একটা থাকবে, দেখছেন এটা না? তো এখন আসুন, বাটনটা পুরোটা স্ক্রিনটা নেয়নি কেন? এই যে এখানে ঠিক মানে উইথ দিছে যে জায়গাটা কতটুকু নেবে, এটা একটা হিসেব আছে, ওই হিসেব অনুযায়ী সে নিছে কিন্তু। তারপরে এখানে আছে র্যাপ কন্টেন্ট, এটা হলো র্যাপ কন্টেন্ট। তারপরে ম্যাথ প্যারেন্ট, তো এটা এখন ম্যাথ প্যারেন্ট রাখলাম। রাখার পরে দেখুন এখানে র্যাপ কন্টেন্ট এখানে, তারপরে এটা পুরো স্ক্রিনটা নিয়ে নিছে। কারণ কি? কারণ হলো এখানে আপনাকে জাস্ট ডিক্লেয়ার করতে হবে, পুরো স্ক্রিনটা নিবে না, আপনাকে জাস্ট এখানে একটা বিষয় ডিক্লেয়ার করতে হবে, সেটা হলো আপনার সাইজটা যে কতটুকু নিবে। 20 dB বরাবর যদি নেয় তাহলে দেখুন ওই যে কর্নারে অল্প একটু দেখছেন। আসলে এটা ম্যাথ প্যারেন্ট, এটা দিন আপনি ম্যাথ প্যারেন্ট, এটা আপনি ম্যাথ প্যারেন্ট দিন, আর নিচেরটা দিন র্যাপ কন্টেন্ট। এটাই না করে এখানে নিচেরটা দিন র্যাপ কন্টেন্ট। তাহলে দেখুন এই যে ওর যতটুকু জায়গা ও ঠিক ততটুকু নিছে। তো আশা করি এটুকু বেশ ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি যে এই বাটনটায় ক্লিক করলে আমার একটা, আচ্ছা লাইব্রেরি সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না। লাইব্রেরি হলো এমন একটা বিষয় যে আপনারা এই যে ম্যানুয়াল ইন্টারফেস দেখেননি, যে ফ্রিজ কিনতে গেলে পরে একটা ম্যানুয়াল ইন্টারফেস দেখায় আপনাকে, যে এই ফ্রিজটার এই ডিটেলস থাকে, তারপরে এমন কিছু ডিটেলস থাকে। তো এরকম ধরনের ইন্টারফেস, এটাকে বলে লাইব্রেরি। যে লাইব্রেরি কীভাবে বিল্ড আপ করতে হবে সেটা তো আপনাকে যার দরকার সে আর কি বলে দিবে যে এইভাবে লাইব্রেরি ইন্টারফেস কমপ্লিট করতে হবে, এটা এইভাবে করতে হবে। তো আর কি এটাকে লাইব্রেরি বলা হয়। পিকাচো ওর ভিতরে একটা কোড অংশ, একটা পার্ট। তো এখন সেই পার্টটা আমাদের ডেভেলপ করতে হবে যে কীভাবে করা যায়। তো দেখুন এইখানে একটা গ্রাডেল স্ক্রিপ্টস এইটা একটা আছে, এর ভিতরে আপনাকে ডাবল প্রেস করলে দেখুন বিল্ড গ্রাডেল, প্রথমে একটা আছে মাই প্রজেক্ট, আর একটা আছে বিল্ড গ্রাডেল মাই অ্যাপস। তো এই অ্যাপের ভিতরে ক্লিক করলে দেখুন বেশ কিছু কোড আছে, এই কোডগুলো আপনাদের অত বোঝার দরকার নাই। কোডের নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে দেখুন কিছু কোড করা আছে। এখানে জাস্ট আপনাকে একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে, পিকাসো ভার্সনটা আর কি। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে চলে যেতে হবে, এদের অফিসিয়াল পেজে চলে আসতে হবে। আসার পরে আর অফিসিয়াল পেজটা লিঙ্কটা আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করে নেবেন। অফিসিয়াল পেজে আসার পরে দেখুন এদের লেটেস্ট ভার্সন একটাই লাগবে। তো তার জন্য এই যে দেখুন এটা একটা গিট হাব। তো গিটের এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এদের অফিসিয়াল যে গিট আর কি পেজ রয়েছে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি একটু নিচে আসবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে নিচে আসবেন, এখানে দেখুন ইমপ্লিমেন্টেশন, এখানে একটা কোড এরা করে দেওয়া আছে একটা আপডেট ভার্সন সহ। কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করার পরে অ্যান্ড্রয়েড এর ভিতরে আসার পরে আপনি এইটা আসার পরে এখানে জাস্ট আপনি এটা পেস্ট করে দেবেন।
Ctrl V পেস্ট করে দিলেন। এখন যেহেতু আমরা ইন্টারনেট নিয়ে কাজ করব, যে একটা ইন্টারনেট বা একটা অনলাইন থেকে একটা কোড এনে আমরা এখানে জাস্ট একটা ফটো এনে আমরা জাস্ট এখানে বসাবো, তো সেই ক্ষেত্রে আমাদের কী লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইন্টারনেট পারমিশন লাগবে। তো ইন্টারনেট পারমিশন কোথায় দিতে হয় আশা করি সবার মনে থাকার কথা, ম্যানিফেস্ট, যেটা আমাদের মাথা আর কি হেড বলাই, তার জন্য আমাদের একটা ইন্টারফেস পারমিশন দিতে হবে ঠিক এই জায়গাটা। তো তার জন্য আমাদের এখন গুগলে গিয়ে ইন্টারনেট পারমিশন লিখে সার্চ করতে হবে, তাহলে আপনার চলে আসবে। যেমন দেখুন ইন্টারনেট পারমিশন অ্যান্ড্রয়েড, যে কোনো কিছু লিখলে আপনার এরকম ধরনের যে ম্যানিফেস্ট পারমিশন ইন্টারনেট বা যে কোনো কিছু লিখলে আপনারা এই কোডটা চলে আসবে। তখন দেখুন এখানে দুইটা কোড আছে, একটা হলো পারমিশন ইন্টারনেট, আরটা হলো অ্যাক্সেস অল নেটের আর কি, এরকম বোঝায়। যে দুটোই কপি করবেন, কপি করার পরে এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট পারমিশনটা হয়ে গেল। তারপর এখন কি করতে হবে, আমরা যেহেতু এখন ইমেজ ভিউ নিয়ে কাজ করব, তার কারণে আমাদের এখন ইমেজ ভিউতে চলে যাবে। ইমেজ ভিউ তার মানে জাভাতে আমাদের এখন কোডটা করতে হবে। তো এখন জাভাতে আসার পরে দেখুন যে এখানে আমাদের প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এখানে জাস্ট পরিষ্কার করে দিতে হবে ইমেজ ভিউ ইমেজ ভিউ ইমেজ ভিউ এটা আর কি পরিচয় করাই দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে জাস্ট এটার এই ডিক্লেয়ার করতে হবে যে ইমেজ ভিউতে পরিচয় করালেন। তারপরে এখানে ইমেজ ভিউ ইমেজ ভিউ ইকুয়াল টু find view by id r dot id dot image view আর কি। এটা মোটামুটি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে এখানে দেখুন আমরা কিন্তু একটা বাটন ধরছিলাম, তো সেই বাটনটাও কিন্তু আমাদের এখন ডিক্লেয়ার করতে হবে। যেমন এখানে দেখুন এখানে বাটনটা ডিক্লেয়ার করব BUTTON বাটন ভিউ। আমরা এখানে XML কোডে চলে আসবো, অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচার XML কোডে চলে আসে। বাটনটা কিনেছিলাম বাটনের আইডি বাটন, তার মানে আমরা এখন এটা জাভাতে এসে বাটন BUTTON বাটন, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করব। এখানেও আপনাকে জাস্ট বাটনটা কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে। তো BU বাটন ইকুয়াল টু find view by id r dot id dot b বাটন। আমাদের কিন্তু মোটামুটি পরিচয় পর্ব শেষ। এখন যেই কোডটা করতে হবে সেই কোডটা হলো এখানে এসে সেই কোডটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। সেই কোডটা কি, আপনি এখন মনে করেন যে গুগলে চলে গেলেন, গুগলে চলে যাওয়ার পরে এখানে দেখুন একটা কোড দেওয়া আছে। সেই কোডটা হলো কি, যে দেখুন কোডটা আমি আপনাকে দেখাই। এটা নিলেও হবে আপনাকে। তারপরে আপনি যদি চান, সরি যেটা বলতে ভুলে গেছি, এখানে দেখুন সাজেস্টে আসতেছে না, না আসার কারণ কি, দেখুন এখানে আমরা যে কোডটা করে রেখে আসলাম সেটা কিন্তু আমরা এখনও এর ভিতরে ইনপুট করাইনি। এই যে দেখুন স্ক্যান নাও, এটাতে ক্লিক করার পরে এটা এখন আমাদের অ্যাপসের ভিতরে আর কি বিল্ড হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি যদি যান, এখন আপনি যান সাপোজ ধরুন যে যাওয়াতে যাই, এবার দেখুন এটা কিন্তু আসবে। তো কেমন দেখায়, PICAH, আপনি জাস্ট এটা কপি করুন, Ctrl+C দিয়ে কপি করলেন। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে আসলেন, আসার পরে জাস্ট এটা রিমুভ করে দিন। জাস্ট এটা আপনি রিমুভ করে দিন। রিমুভ করে দিয়ে ওইটা, আর আমি এর অফিসিয়াল এইটা লিঙ্কটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখুন পিকাসো। তো এখন দেখুন এখানে যে দুইটা ডবল কোটেশন আছে এর মাঝে ইউআরএলটা, আপনার ফটো ইউআরএলটা আপনি এনে বসে দিলে কমপ্লিট। তো তারপরে আমরা চলে যাবো XML কোডে। XML কোডে সব কিছু ঠিক আছে। এখন চলে যাব যে
যেটা করছিলাম আর কি, ওইখানে আসুন জাভাতে দেখুন কিন্তু যে ইন্টারনেট পারমিশন অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়ে গেছে। তবে এখানে আপনি ইউআরএলটা বসাই দিলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যে কোনো ফটোর ইউআরএল আপনি অনলাইন থেকে কপি করে এনে এখানে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আশা করি এই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আর পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আরও আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।